হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রিয়া ফ্যামিলি ব্লগের সকল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই। দেখো, আজ থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আমার হাতে ইঞ্জেকশান দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেন দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করবো। কিন্তু খুব ব্যথা করছে। টিটিনাস ইঞ্জেকশান দিয়েছে। আর এখানে দেখো, আমার কিছু হলে আমার ছেলেদের কষ্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার যে হাতে ইঞ্জেকশান দিয়েছে, কালকে আমার রক্ত পরীক্ষা আছে। আমার একটা টিউমার ধরা পড়েছে বড়। যাই হোক, একটু আগে ডাক্তার দেখিয়ে হাতে ইঞ্জেকশান নিয়ে বাড়ি এসেছি। জন্য রিজু খুব কান্না করছে। আমার কি হবে? দেখ না হাতটা কি অবস্থা। ডাক্তার বলেছে ইঞ্জেকশন দিয়েছে আজকে, আর দুদিন পর আর কালকে সকালে এসে রক্ত নিয়ে যাবো 1 বোতল। আর পরের দিন আমাকে ডাক্তারখানায় ভর্তি করে রাখবে। পিঠটা কেটে ডাক্তারখানায় আমাকে ভর্তি করে রেখে দেবে, আর আমাকে আসতেই দেবে না। কি কষ্ট হচ্ছে আমার। পিঠে এমন হলো, আমাকে বাড়ি আসতে দেবে না। তোরা দুভাই ভালোভাবে থাকবি, তোরা দুভাই ভালোভাবে থাকবি। কেন কাজে গেল? দুভাই ভালো করে থাকবি। কেন দিদা দাদুর কাছে থাকবি তো? ডাক্তারবাবু পিঠটা কেটে রক্ত বের করবে। কি হলো? কাছে গেল? জামাটা পরে কোথায় গেলি বল? এই জামাটা পরে আমার কাছে ডাক্তার গেলি তো? ডাক্তার গেলি তো? কোথায় গেলি বল দুপুরবেলা? ডাক্তার আমাকে কি করলো দেখেছিস? হাতটা দেখেছিস? ফুইলে দিয়েছে, প্যাক দিয়েছে। কালকে সকালে আবার হাতে রক্ত নিতে আসবে, আর পিঠে ওইটা অপারেশন করবে। শুকতে সব রক্তগুলো নিয়ে নেবে হাত থেকে। কেন? রক্ত নিয়ে বাড়ি চলে যাবে ওরা। মায়ের কি হবে? কষ্ট হচ্ছে তো মায়ের জন্য? ওরে বাবা, মায়ের জন্য কত হচ্ছে। না দুজনে থাকতে পারবে না? ভাই থাকবি, খেলবি কি না? আমার সঙ্গে হসপিটালে গিয়ে থাকবি? হসপিটালে গিয়ে থাকবি? হসপিটাল আমাকে যেতেই হবে। পিঠটা কাটবে তোমার? পিঠটা দেখেছিস? দেখ পিঠটা, দেখ কতখানি বড় হয়ে যায়। দেখ পিঠটা, কেটে তো আমার পুজ রক্ত বের করবে। বুঝছো? দেখতে পাচ্ছ না? কাটতে হবে না। ওই যে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কেটে তো রক্ত বের করবে। পুজ আছে, পুজ বের করবে। এতটা কাটবে, 4টে সেলাই হবে বলেছে। মায়ের কিছু হলে সবচেয়ে কষ্ট কারা পায় বলো তো? ছেলেরা। সন্তানরাই বেশি কষ্ট পায়। রিজু কত কষ্ট পাচ্ছে। ওর মায়ের যদি কিছু হয়ে যায় ওর কি হবে? হ্যাঁ, ওর কি হবে? ওর খুব কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ বাবা গো, না না কিছু হবে না। একটুখানি ডাক্তারখানায় 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাব, তারপর ভালো হয়ে যাবে, চলে আসবো। হ্যাঁ চলো, টাটা করে দাও। না, ওখানে বস না, নিচে বস। ঋত্বিক বস, দাদার মতন করে বস। বসবি তো? আবার আবার এই এই দুটোই গরু হচ্ছে পড়েছে, বসে পড়ছে। ঋতিকা শুয়ে পড়।
দেখবি পড়ে গেলে বাবা ঠুকে যাবে। রিজু যাবি নি রিজু, ভাই উঠতে পারে না, পড়ে যাবে। বস তুই বস না, তুই বস ওইভাবে কে পাতলে রে। হ্যালো বন্ধুরা, দেখো এখন হচ্ছে আমার রক্ত রিপোর্ট হবে, মানে রক্ত পরীক্ষা হবে। তার জন্য একটা দাদা এসছে, রক্ত নিয়ে যাবে, রক্ত রিপোর্ট হবে। এই যে রিজু দেখো দেখতে পেয়ে ছুটে এসছে, বাইরে ছিল যে মাকে ডাক্তারবাবু কী করবে সেই ভয়ে ছুটে এসে আমার পাশটা এসে বসে পড়লো। যাও বা ক্যামেরায় দেখা যাচ্ছিলো, দেখাই যাবে না। এটার জন্য লিটার টাইম ব্লাডের টাইমটা আর সুগার আছে কিনা এই দুটো জিনিস চেক করে পিঠের মধ্যে একটা মানে Cyst সিস্ট টাইপের ভয় পাতি ছিল কিছু কিন্তু কমে না। আমারও ছিল পিঠে দেবো, ওটা কোনো ক্ষতি হয় না, চামড়ার নিচে ওটা থাকে। চামড়া নিচে আর দেখবে তার মধ্যে একটা এই গোলটার মধ্যে একটা ছোট 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 মুখ কালো থাকে। ফুটো থাকে। মুখ সামনে জিনিস আছে, হ্যাঁ, কিন্তু ওটা এ করে দেখতে ভালো করে তো আমাদের কিছু ক্ষতি করে না, তবে কেটে দেয়। কেটে দিয়ে ভালো। শুতে পারছে না, শুতে গেলে বসতে গেলে পিঠে ধরা লোকাল করে দেবে, একটু ব্যথা হয় ও ইয়ে হয়ে যায়। তোমার আমার পিঠে এইখানটা এখানটা আর ওই পয়সানি হয়ে আছে। হেলান দিয়ে যে চেয়ারে বসছে অসুবিধা হচ্ছে, ওটা এত বড় হয়েছিল। ওই যখন ভেটার মতো। আর আমি গেছি বিজন বিশ্বাসকে দেখা দেবো, পিঠটা তো বুঝতে পারিনি কিছু, আমাকে বলছে কদিন হয়েছে। দেখো বন্ধুরা ছুঁচ পোকাচ্ছে এখন। ওই যে দেখতে পাচ্ছ রক্ত এক সিরিঞ্জ মতন রক্ত নিয়ে দুটো টেস্ট হবে, সুগার থাইরয়েড টেস্ট হবে যে আছে কিনা। কিন্তু আমার প্রথম থেকে সুগার থাইরয়েড নেই, আর রিপোর্টেও কিছু বেরোয়নি ফাইনালি। যাই হোক, দেখো রিজু কেমন করে দেখছে, ওর মাকে রক্ত নিচ্ছে বা ইঞ্জেকশান দিচ্ছে যাই বলো, ও দেখছে একদম। হয়ে গেল, রিজু গার্ডারটা খুলে দিল, এখন এই যে হাত তুলে দিল, আমার কমপ্লিট হয়ে গেছে রক্ত নেওয়া। এখন এই যে দাদা এখন রক্তটা দুটো ফাইলের মানে দুটো ডাব্বার মধ্যে ভরে নেবে, আর বরের সঙ্গে গল্প করছে এখন। আর রিজু দেখো আমার দিয়ে তাকে বসে আছে। এখন বাইরে সকাল 7:30 8টার মধ্যে, কারণ সকালবেলা খালি পেটে রক্তটা দিলাম, তারপর একটু চা বিস্কুট খাবো। দাদা এই যে দেখো দুটো ডাব্বায় রক্ত ভরে নিচ্ছে। আর বর দোকান চলে গেল, এখন আমি আর রিজু চা খাচ্ছি। এ দেখো হাতটা ছুঁচ ফুকিয়েছে, রক্ত নিয়েছে, একটু ব্যথা ব্যথা করছে, একটু যেন মাথাটা ঘোরাচ্ছে। আর এই যে হচ্ছে আমার রিপোর্ট, মানে প্রেসক্রিপশনটা বলতে পারো। প্রেসক্রিপশনে এই যে আমার নাম দেখো শর্মিলা দাস আছে, মানে এটা ডাক্তার দেখানোর, মানে এই যে ডাক্তার GS ভট্টাচার্য, এই হচ্ছে ডাক্তারটার নাম। 3টে থেকে 5টা অবধি। টাইমটা একটু আগে ছিল 2:30 থেকে 4টে, এখন হয়েছে 3টে থেকে 5টা অবধি। যাই হোক, এখন এই যে আমার পেশেন্টটা দেখালাম, তারপরে এই যে এখানে দেখো রক্তের রিপোর্টটাও আছে। আজকের ব্লগটা এতটুকুই দিলাম, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।